আজকের গল্প রসুলপুরের চায়ের দোকান। শোনো, এই ঘটনাটা আমি নিজের কানে শুনেছি। রসুলপুর গ্রামের এক বৃদ্ধ লোকের মুখে। নাম তার হরিদাস কাকা। মানুষটা সাধারণ, কিন্তু তার চোখের ভেতর এমন একটা ভয় ছিল যেটা দেখে মনে হয় সে সত্যি খুব অদ্ভুত জিনিস দেখেছে। ঘটনাটা অনেক বছর আগের। তখন রসুলপুর গ্রামটা এতটা জনবহুল ছিল না। চারপাশে বড় বড় গাছ, মাঝখানে সরু কাঁচা রাস্তা, আর সেই রাস্তার এক কোণে ছিল একটা ছোট্ট চায়ের দোকান। লোক মুখে যেটা হয় হারুর হোটেল নামে পরিচিত ছিল। হারু ছিল একা মানুষ, সারাদিন চা বানাতো, বিস্কুট বিক্রি করত, আর রাত বাড়লে দোকান বন্ধ করে ভিতরেই ঘুমিয়ে পড়তো। কিন্তু আসল ঘটনা শুরু হয় এক বর্ষার রাতে। সেদিন আকাশ কালো করে বৃষ্টি নামছিল। প্রায় রাত 11টা। গ্রামের সবাই ঘরে ঢুকে গেছে, শুধু হারু তার দোকান গুটোচ্ছে। ঠিক তখনই দূর থেকে একটা সাইকেলের আওয়াজ শুনতে পেল। টিপ টিপ বৃষ্টির মধ্যে এক লোক এসে থামলো দোকানের সামনে। হারু বলল, এই সময় কোথা থেকে আসছেন? লোকটা ভিজে গা নিয়ে মৃদু হাসলো। দূর থেকে আসছি, এক কাপ চা দেবেন? তার গলাটা যেমন ফাঁকা ফাঁকা লাগছিল। আরো একটু অস্বস্তি পেলেও চা বসালো। লোকটা চুপচাপ বসেছিল, মাথা নিচু করে। চা এগিয়ে দিতেই সে এক চুমুকে অর্ধেক চা খেয়ে ফেললো। হারু জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো যেন অদ্ভুত ফাঁকা। সে বলল, ওই সামনে, যেখানে কেউ যায় না। এই বলে হালকা হাসলো। হারুর বুক কেঁপে উঠল। সেই জায়গাটা গ্রামের সবাই জানে। ওখানে একটা পুরনো শ্মশান ছিল, যেখানে নাকি রাতে কেউ যায় না। চা খেয়ে লোকটা উঠে দাঁড়ালো। হারু টাকা নিতে গেলে, কিন্তু লোকটা বলল, কাল নিয়ে নিও। এই বলে সে সাইকেলে চেপে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। হারু তখনও ভাবছিল, অদ্ভুত লোক। কিন্তু আসল ভয়টা শুরু হলো তার পরের দিন। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক দৌড়ে এসে হারুর দোকানে বলল, শুনেছিস, কাল রাতে শ্মশানের কাছে এক লোকের লাশ পাওয়া গেছে। হারুর শরীর ঠান্ডা হয়ে গেল। কখন? রাত 10টার দিকে। নাকি মারা গেছে, বৃষ্টির মধ্যে সাইকেল সহ পড়েছিল। হারু স্তব্ধ হয়ে গেল, কারণ লোকটা তো তার দোকানেই এসেছিল রাত 11টার পরে। কাঁপতে কাঁপতে সে বলল, লোকটার চেহারা কেমন ছিল? গ্রামের লোকজন বর্ণনা দিতেই হারুর হাত থেকে কাপ পড়ে ভেঙে গেল। একদম সেই লোক। তারপর থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রতিদিন রাত 11টার দিকে দোকানের সামনে সাইকেলের ঘন্টার আওয়াজ শোনা যেত, কিন্তু বাইরে তাকালে কেউ নেই। একদিন সাহস করে হারু দরজা খুলে দাঁড়ালো। দেখলো, দূরে রাস্তার ধারে একটা সাইকেল দাঁড়িয়ে আছে, আর তার পাশেই সেই লোক, ভেজা কাপড়ে, মাথা নিচু করে। হারু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কে? কে তুমি? লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখে কোনো রক্ত মাংসের চিহ্ন নেই, শুধু ফ্যাকাশে সাদা। সে বলল, আমার চা বাকি রয়ে গেছে। এই বলে সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। হারু আর কিছু না ভেবে দরজা বন্ধ করে দিল। সারা রাত ভয় কাঁপতে কাঁপতে কাটালো। পরদিন সকালে দেখা গেল, দোকানের সামনে একটা ভেজা কাপ রাখা, আর পাশে কয়েকটা টাকা। তারপর থেকে হারু আর কখনো রাতের পরে দোকান খোলা রাখেনি। কিন্তু গ্রামের লোকেরা বলে, এখনো নাকি বর্ষার রাতে রসুলপুরের ওই রাস্তা দিয়ে গেলে দূরে কোথাও একটা সাইকেলের আলো দেখা যায়, আর শোনা যায়, এক কাপ চা দেবে?